না বাবা কাজে তুমি না জায়গা দেখেন দুই আয়নাতি হইল সেই সকালবেলা বের হইছে কয়টা বাজে হ্যাঁ গ্রামে গেলার বাইতে মন চায় না সেই সকালবেলা বাইরে হইছে খাওয়া দাওয়া লাগবো না কি মুখে কি কি সাদের বাড়ি ডাডানি ওর মুখে কি সাদের বিদেশি চকলেট খাইছো হ্যাঁ হাত ধুইতেই বো ভাত খাইবে না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম খুব সকাল ভোরবেলা এখন হলো 5টা বাজে তো সকাল সকালই হলো ফজরের নামাজ শেষ করে তারপরে হলো দেন আমি রান্না করতে আসছি তো রান্না করতে আসা হলো এত তাড়াতাড়ি কিসের জন্য জানেন আমি যেহেতু মানে গৃহস্থ বাড়ির বউ গ্রামের বাড়ির বউ তো আমাকে সকাল সকালই ঘুম থেকে উঠা রান্না বান্না করতে হয় স্বামীর জন্য মানে স্বামী চকে যাবে সেই জিনিসগুলো আমার গুছাই দিতে হয় মানে তার সারাদিনের খাবারটা আমার গুছাই দিতে হয় তো সকালবেলা ঘুম থেকে উঠাই হলো রান্না বান্না করলাম এখানে করলা ভাজি করছি তারপরে আমার স্বামী রসুন দিয়ে পেঁয়াজ ভর্তাটা পছন্দ করে সেটা করছি ডিম ভাজছি তো এই হলো তার সকালের মানে খাবার দাবার আমার রেডি করে দেওয়া আর সারাটা দিন তো এখনও পর্যন্ত পড়েই রইছে কোনখানে মানে কত যে কাজ আছে সেই কাজগুলো আমার করতে হবে তো তার জন্য সুন্দরভাবে প্লেট সাজায়া দেওয়া হইতেছে কারণ সে সারাদিনে এই মানে চকে বৈশা এখন আমি যেটা গুছাই দিব সেই ভাগ কটাই কিন্তু তার খাওয়া হবে তো ওই জন্যই আমি হলো গুছাই দিতেছি তো যাই হোক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন সব সময় আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে বোতল আছে আমার ছোট দেবর হইলো এই বৃষ্টির ভিতরে দৌড়াইয়া গেছে হ্যাঁ আমার মাইয়া শাশু শাশু হ্যাঁ আম তো কাই নিয়ে গা বকর আস্তে আস্তে বুঝে বেড়ার মতন আলহামদুলিল্লাহ এই যে আমাদের এখানে দেখেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে হ্যাঁ কিন্তু এখনো পর্যন্ত কারেন্টটা যায় নাই আর বৃষ্টিটা হওয়ার আগে একদম মনে করেন যে আসছিল অন্ধকার হয়ে আসছিল এখন বৃষ্টি নামার কারণে ফর্সা হয়েছে এই যে পানি পড়তেছে আমাকে ফোয়ারটার হলে উড়ানের দরকার বুঝছো আমাদের ঘরের কি অবস্থা এখান দিয়ে চাল না বানানোর কারণে এত পানি পড়তেছে যে জায়গাটায় হ্যাঁ সিঁড়ির যে পানিটা ওইটা এখান দিয়ে হইলো আসতেছে আমার মানহা হইলো এতক্ষণ নাচলো আর সবাই হইলো পানি নেওয়ার জন্য ব্যস্ত তো অনেক বৃষ্টিতে মানে ই করছে কি আনছে বড় বড় আম আন বলে ছোট আমি আম খাই দেখছি না গতবার দাদা আনছিল চুকা লাগে ওটা চিনির মতো ওটা ছোট আনতা এটা আমি কেমনে দেখুম এটা তো জাগ দেওয়ার লাগবো তারপর এটা পাকবো আনতে যে পাকছে এটা কাটো আনবো ছোট ছোট আম পোলা পানি ই করে খাইবো নিয়ে আইছে একটা বড় বড় একটা আম সাইডে কত রইছে আর এক গাছের আম কিনলাম আর এক গাছের আম আনছো টেস্ট করতে খাবা গরম খাবা
কাটতে দিব দাঁড়াও কত বড় একটা তো কাকা ভাই আসর নামাজ পড়ে আইছে অন্ধকার হয়ে গেছে যা 10টা তো পারবো চল কে করে দেখান দেখান অন্ধকারে আইছে কি মা আমাদের চালো না সত্যি দিয়ে অন্ধকার হ্যাঁ পয়সা দিতে পয়সা না মরণ আছে মনে আছে ঠান্ডা করে বদলে দিন মানহা তুই পাঁচ বছর করতেছ কা কি মা আচ্ছা আচ্ছা আমরা কি করে আম কেমন নাইলো আমার হাতে দেখো তো আমটা আমার হাতে কেমন নাইলো হ্যাঁ আমটা কেমন নাইলো আমার হাতে ওয়াও আমরা এখন কি খাবো আম খাবো এদিক দাও এদিক 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 দাঁড়াও এদিক দাঁড়াও আমরা এখন আমটা ছিলে তারপর আম খাবো এই দেখেন আমাদের এখান দিয়া ঝিরঝির শব্দ হয়ে হইলো বাতাস হইতেছে বুঝতেই পারতেছেন নাকি জানি না তো এই বাতাসে বৈশা বৈশা হলো আমটা কাটবো আমগুলো আজকে পারছে রে আজকেই কাটছে পারছে এ কত হইছে হের গাছ আম খেতে গেলে বেশি হয়ে গেছে আজকে কাছে তোমার আমি কইলাম না ইয়া বাড়িতে যত আহামরি গাছ নাই সব পথে গাছ লাগাইছি সব পথে গাছ লাগাইছি মানুষ আম বেছে দেখেন আর আমরা মানুষের কিনা খাই আম বাড়িতে কিন্তু অনেক জায়গা খাইবা শুক্লা শুদ্ধ এই কত আমরা কি হয়েছে খালি অ্যাটাক করছে কে হাঁস বড়া অনেক টক বড়াটা মিষ্টি হ্যাঁ কার কালকে না পড়লো বাংলা বই দেয় মাঝে বাংলা বইটা পেতে না মিষ্টি দুপুর দিয়া দাঁড়াও আমি মারে দিয়া বই দিয়ে নেই আমি মানহার আর এক টুকরা দাও মায়ের এক টুকরা দাও না তোতে বাবা তোতে তুমি না জায়গা কি হয়েছে গাড়িতে কি হয়েছে গাড়িতে কি হয়েছে ও সিমটি দিছে না চিনতে দিই নাই তো? না বুতি শব্দ দেখছে বুটটা না সব বেলাতে খামতেছে ইয়াতে তো ভূতে তোমার গেড়ি মস্কাই দিছে কেমনে এমন করে গেড়ি মস্কাই দিছে আল্লাহ রে, তোমার প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠলে একটা না টয় এম করছে কেটা ভাইয়ায় ওটা থাপড় দাও এ কেরে অন্দর ফারসকে খাড়া পারলে খাড়া চলো চলো ভাইয়ের খাবার দিয়ে ভাইয়ের পাড়াই
হুম